আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের সবচাইতে সবচাইতে প্রিয় দামি হলো গিয়া মা। সেই মাকে আমরা কষ্ট দেই সন্তানেরা, সেই মাকে আমরা ঘরের থেকে বাইর করে দেই, সেই মাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। কেন? সন্তানের কোনো বিপদ হলে সবার আগে মা কিন্তু খবর পায়। মা মন এত নরম যে হাজার অপরাধ যদি সন্তানে করে, মা মাফ করে দেয় সন্তানকে। কারণ মার মনে সবচাইতে মায়া বেশি। মা হলো সবার চাইতে দামি হলো গিয়া মা। সেই মাকে আমরা সন্তানেরা কষ্ট দেই, সেই মাকে আমরা ঘরের থেকে বাহির করে দিই। কেন সেই মাকে আমরা বাহির করি? কেন আমরা বউয়ের কথা শুনে মার সাথে খারাপ আচরণ করি? বউয়ের কথা শুনে মাকে ঘরের থেকে বাহির করে দেই কেন? তোমার মা তোমাকে পালছে কত কষ্ট করে, কত কষ্ট করে তোমার মা তোমাকে লালন পালন করে বড় করছে। তোমার বউয়ের কথা শুনে তুমি তোমার মাকে বাহির করে দাও ঘরের থেকে, কিন্তু মনে রাখবা তোমার মা তোমার জন্য যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত বের হয়ে যাবে। আর তোমার মা তোমার জন্য যদি বর দোয়া করে, সেই বর দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন মার মনে এত মায়া দেশে, আর মায়ের দোয়া এত পাওয়ারফুল একটা দোয়া, সেই মাকে আমরা ঘরের থেকে বাহির করে দেই। আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ বলতে আছে, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবো? বলতে আছে তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। বলতে আছে আমার সাথে জান্নাতে একজন কসাই থাকবো। কেন? বলতে আছে তুমি খোঁজ নিয়ে যাও। এবার খোঁজ নিয়ে মুসা কালিমুল্লাহ গিয়া দেখে যে ওই কসাই গোস্ত বেচতে আছে, রাত পর্যন্ত গোস্ত বেচছে কসাই। এবার যখন গোস্ত বেচা শেষ, তখনকার মুসা, এবার ওই কসাই বেন্নে হারুন একটু গোস্ত বাঁচছে, সেই গোস্তটু বাড়ি নিয়ে মাকে বিছানায়, মাকে গোসল করাইয়া, মাকে জায়নামাজের বিছানায় বসাইয়া, এবার মাকে সমস্ত কাজ সম্পন্ন করে মার জায়নামাজের বিছানায় যখন বসাইছে, মা দোয়া করতেছে, আল্লাহ আমার বেন্নে হারুনকে মুসার সাথে দোস্ত বানাই দাও। এবার বলতেছে মুসা নবী বলতেছে, ভাই আপনার মা কি দোয়া করতেছে? বলতেছে, ভাই আমার মার মাথা নষ্ট হয়ে গেছে। কোথায় মুসা নবী আর আমি একজন কসাই, তার সাথে আমার যায়। বলতেছে, ভাই আপনার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, আমি সেই মুসা কালিমুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাইছে, আমি সেই মুসা। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের খেদমত করার তৌফিক দান করুক। আপনারা বলুন আমিন।